শরৎ বসু রোডে স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেতলে খুন। ঘটনায় অপরাধ কবুল জয়নগর থেকে ধৃত রাজু নস্করের খবর পুলিশ সূত্রে। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু। স্টোনম্যানের টার্গেট কি শুধু ফুটপাতবাসীরাই? তদন্তে পুলিশ। এর আগে স্টোনম্যানের ধাঁচে পার্ক সার্কাসেও এক ফুটপাতবাসী খুন। ধৃতের সঙ্গে সেই ঘটনার কোনো যোগ রয়েছে? তদন্তে পুলিশ। রবীন্দ্র সরোবর ও লেক এলাকায় একাধিক ঘটনায় ব্লেড পাথর দিয়ে মারার অভিযোগ। এই সব ঘটনার নেপথ্যেও কি ধৃত রাজু নস্কর? খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে। এর আগে শরৎ বসু রোডে স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেতলে খুন করা হয় এবং ঘটনায় অপরাধ কবুল করেছে জয়নগর থেকে ধৃত রাজু নস্কর। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ এবং পুলিশ একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে খোঁজার চেষ্টা করছে। স্টোনম্যানের টার্গেট কি শুধুই ফুটপাতবাসীরাই, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তদন্ত করছে পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, তদন্তের অগ্রগতি সম্পর্কে কি জানতে পারছো? দেখো, পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই যে খোঁজ পেয়েছেন যে কিছুদিন আগে পার্ক সার্কাসে একই ধরনের ঘটনা ঘটেছিল, সেখানেও ফুটপাতের ওপর পাথর দিয়ে আঘাত করার ঘটনা, রক্তাক্ত করার ঘটনা ঘটেছিল এবং সেখানেও কিন্তু এই অভিযুক্ত রাজুর ইনভলভমেন্ট আছে, এমনই প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা পাচ্ছেন। এছাড়াও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ জায়গা যেমন সাদার্ন এভিনিউ, শরৎ বসু রোডে তো গতকাল এই ঘটনা ঘটিয়েছে রাজু খুনের ঘটনা। সাদার্ন এভিনিউ ছাড়াও গোল পার্কের বিভিন্ন জায়গা, ফুটপাত, এখানে যে সমস্ত ফুটপাত জুয়েলার যারা রাতে ওখানে থাকেন তাদেরকে টার্গেট করতে এই অভিযুক্ত। কোনো কোনো সময় পাথর দিয়ে তাদের উপর আক্রমণ করা, কোনো সময় ব্লেড দিয়ে তাদেরকে অ্যাটাক করা, এটাই কিন্তু তার মোডাস অপারেন্ডি ছিল। এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা এটাই পাচ্ছেন। অভিযুক্তকে আর কিছুক্ষণের মধ্যে আলিপুর কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করবেন। খুনের মামলা রুজু হয়েছে। নিজেদের হেফাজতে নেওয়ার পর তার অ্যান্টিসিডেন্টস কোথায় কোথায় ছিল, কি কি ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা পুলিশ আধিকারিকরা দেখবেন এবং স্টোনম্যানের কায়দায় যেভাবে খুনের ঘটনা গতকাল ঘটেছে, এর আগে যে ঘটনাগুলো কলকাতা শহরে ঘটেছে, তার প্রত্যেকটির সঙ্গে এর লিঙ্ক আছে কিনা সেটাও তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখবেন। ধন্যবাদ ময়ূক। চোখ রাখবো বাংলাদেশের পরিস্থিতির দিকে। ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। ছাত্র বনাম পুলিশ, একের পর এক গাড়ি ভাঙচুর থেকে সচিবালয় ঘেরাও, পুলিশের লাঠিচার্জ। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বহুতলের ওপর বিমান ভেঙে পড়ে 31 জনের মৃত্যু হয়েছে। আর এর প্রেক্ষিতে রাত 3টে নাগাদ এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা করে সরকার। তার প্রতিবাদে মঙ্গলবার বেলার দিকে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। অন্যদিকে দুর্ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা এবং আইন উপদেষ্টা।